বন্ধুগণ, আমার মাথায় রাখতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন মুসলিমদের এই ইহুদি এবং খ্রিস্টানরা হলো চিরশত্রু। এই ইহুদি এবং খ্রিস্টানদের বিরুদ্ধে যারাই লড়াই করবে, একটা কালো কুকুর যদি তাদের বিরুদ্ধে ঘেউ ঘেউ করে তাদেরকে যদি তাড়িয়ে দেয়, তাহলে আজকে মুসলিম জাতির কর্তব্য হলো ওই কালো কুকুরের পক্ষ নিয়ে ওই ইহুদি এবং খ্রিস্টানদের বিরুদ্ধে লড়াই করে যাওয়া। সাহাবা আজমাইনদের জিহাদি চেতনা কেমন ছিল একটু ভাবার জন্য আপনাকে দেখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মধ্যে বসে সাহাবা আজমাইনদের নিকট থেকে জিহাদের জন্য নাম দিচ্ছেন। সাহাবা আজমাইন কে কার আগে নাম লেখাবেন, এমন প্রতিযোগিতা সাহাবা আজমাইনরা শুরু করে দিয়েছেন। এই নাম লেখাবার জন্য সমস্ত সাহাবীরা যখন লাইনে দাঁড়িয়েছেন, এমত অবস্থায় একজন মহিলা পিছনে তার বাচ্চাকে নিয়ে এসে লাইনের মধ্যে দাঁড়িয়ে গেছেন। আল্লাহ নবী ওই মহিলাকে ডাক দিয়ে বলে, রে মহিলা, তুমি তোমার সন্তানকে আমার এখানে নিয়ে এসেছো। আমি বাচ্চাদের খেলাধুলা করবার জন্য নাম নিচ্ছি না, আমি নাম রেজিস্ট্রি করছি। আমি এইখান থেকে তাবুকের যুদ্ধের জন্য 600 কিলোমিটার দূরে আমি সৈন্যকে পাঠাবো। আজকে আমার এমন যুবকের প্রয়োজন, যেই যুবক তীর চালাবে, যেই যুবক তরবারি চালাবে, যেই যুবক ঘোড়া চালাবে, যেই যুবক অস্ত্র চালাতে পারবে, এমন যুবক আজকে আমার প্রয়োজন। ওই মহিলা কান্নাকাটি করতে করতে আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, আমার স্বামী এর আগের যুদ্ধে শাহাদাত বরণ করেছে, আমার বড় ভাইগুলো তার আগে শহীদ হয়ে গিয়েছে, আমার বাবা তার আগের যুদ্ধে শাহাদাত বরণ করেছে। এই যুদ্ধের ময়দানে আমার পরিবার থেকে এমন কোনো যুবক নেই যে যুবককে আমি জিহাদের ময়দানে পাঠিয়ে দিব। আমি আমার এই দুধের সন্তানটিকে নিয়ে এসেছি। আমার দুধের সন্তান তীর চালাবে না, তরবারি চালাবে না, আমার সন্তান যুদ্ধ করবে না। আমি আপনার কাছে এই জন্য নিয়ে এসেছি, শত্রুপক্ষ দুশমনেরা যখন আপনাকে লক্ষ্য করে তীর দিয়ে আঘাত করবে, তরবারি দিয়ে আঘাত করবে, ওই মুহূর্তে ঢাল হিসেবে আমার সন্তানকে আপনি ধরবেন, আমার সন্তানের বুকটা ঝাঁঝরা হয়ে যাবে, আপনার দেহটা রক্ষা পাবে। এজন্যই আমি নিয়ে এসেছি। বন্ধুগণ, আমার গভীর মনোযোগ দিতে হবে। সাহাবা আজমাইনদের সময়ে ইসলামের প্রথম যুগের ঘটনা শুনেন। সাহাবা আজমাইনরা জিহাদি চেতনায় উজ্জীবিত ছিল, যার ফলে অল্প কিছু সংখ্যক মুসলিমদের ভয়ে গোটা পৃথিবীর সমস্ত ইহুদি এবং খ্রিস্টানরা থরথর করে কাঁপতে লাগতেন। আজকে পৃথিবীর জমিনে মাত্র 1 থেকে 1.5 কোটি ইহুদি হওয়ার পরেও প্রায় 200 কোটির উপরের মুসলমানদেরকে তারা ভয় দেখাচ্ছে, মুসলমানদেরকে তারা নির্যাতন করছে। অথচ আপনি যদি পূর্বের যুগের দিকে তাকান, হযরত আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খয়বারের মধ্যে চিঠি পাঠিয়ে দিলেন, খয়বার থেকে যে কয়েকজন ইহুদি তোমরা আসো এখান থেকে চলে যাও। ইহুদি নেতা ওমর ইবনে খাত্তাবের কাছে এসে বলতে লাগলো, ওগো আমিরুল মুমিনিন, তোমার নবী আমাকে থাকার অনুমতি দিয়েছিল, আজকে তুমি কেন আমাকে এখান থেকে তাড়িয়ে দিচ্ছ? তখন আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ইহুদি নেতাকে বলতে লাগলেন, হে ইহুদি নেতা, আল্লাহ নবী তোমাদেরকে এখানে থাকার জন্য অনুমতি দিয়েছিলেন, তোমাদের কাছ থেকে জিজিয়া নিয়েছিলেন, কর নিয়েছিলেন, ট্যাক্স নিয়েছিলেন। আল্লাহ নবী এই কথাটা বলেছিলেন, যতদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র ভূমিতে তোমাদেরকে থাকার জন্য কবুল করবেন, ততদিন পর্যন্ত তোমরা এখানে থাকতে পারবা। এবং এই কথাও তিনি বলেছিলেন, অচিরেই এমন একটি সময় চলে আসবে যে সময়ে তোমরা এমনভাবে এই খয়বার থেকে পলায়ন করবা, তোমাদের উটগুলো, তোমাদের ঘোড়াগুলো, তোমাদেরকে নিয়ে পলায়ন করতে করতে তোমাদের উট এবং ঘোড়াগুলো ক্লান্ত হয়ে যাবে। আজকে সেই দিন চলে এসেছে, তোমাদেরকে এখান থেকে পালাতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। যে ইহুদিরা মুসলিমদের ভয়ে থরথর করে কাঁপত, যে ইহুদিরা মুসলিমদের নাম শুনলে অন্তরের মধ্যে প্রকম্পন শুরু হয়ে যেত, আজকে সেই ইহুদিরা পুরো মুসলিম বিশ্বকে তারা কাঁপাচ্ছে। প্রিয় ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিতে হবে। আজকে যখন আমেরিকা এবং ইসরায়েল ইহুদি এবং খ্রিস্টানরা মুসলিমদের বিরুদ্ধে লড়াই করছে, এই সময় বাংলার জমিনেও কিছু এজেন্ট ইহুদিদের তারা বলছে এই যুদ্ধে শিয়াদেরকে পরাজিত করে ইহুদিদের বিজয়টাই আমরা দেখতে চাই। জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধুগণ আমার, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। দেওবন্দের
হুসাইন আহমদ মাদানির ইতিহাস আপনারা দেখেন। ইংরেজকে তাড়ানোর সময়ে, যখন ইংরেজকে তাড়ানোর সময় তিনি কংগ্রেসের পক্ষ নিয়ে আন্দোলনে নামলেন, সমস্ত মানুষ আলেম ওলামারা তার পক্ষে তার বিপক্ষে ফতোয়া দেওয়া শুরু করে দিলেন। বলতে লাগলেন এই হুসাইন আহমদ মাদানি কংগ্রেসি হুজুর হয়ে গেছে। যার ফলে এখন পর্যন্ত এই দেওবন্দের আলেম ওলামাদেরকে অনেকেই কংগ্রেসি আলেম ওলামা বলে। তিনি বলেছিলেন একটা কথা, গভীর মনোযোগ দিতে হবে। তিনি বলেছিলেন এই ইংরেজদেরকে, ব্রিটিশদেরকে তাড়ানোর জন্য যদি একটা কালো কুকুর ঘেউ ঘেউ করে তাদেরকে তাড়িয়ে নিয়ে যায়, আমি হুসাইন আহমেদ মাদানি ঘোষণা করছি আমি ওই কালো কুকুরটার পক্ষ নিয়ে কালো কুকুরটার পিছনে পিছনে ওই ইংরেজদেরকে আমি তাড়াবো। বন্ধুগণ আমার, মাথায় রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন মুসলিমদের এই ইহুদি এবং খ্রিস্টানরা হলো চিরশত্রু। এই ইহুদি এবং খ্রিস্টানদের বিরুদ্ধে যারাই লড়াই করবে, একটা কালো কুকুর যদি তাদের বিরুদ্ধে ঘেউ ঘেউ করে তাদেরকে যদি তাড়িয়ে দেয়, তাহলে আজকে মুসলিম জাতির কর্তব্য হলো ওই কালো কুকুরের পক্ষ নিয়ে ওই ইহুদি এবং খ্রিস্টানদের বিরুদ্ধে লড়াই করে যাওয়া।